Every day, about 800 tons of plastic waste accumulates in Bangladesh. Our daily use market bags, food wrappers, discarded materials, and countless other used items are being added to this huge stream of pollution, which is getting mixed into the rivers, getting stuck in the wetlands. As a result, our agricultural land is losing fertility. Ecosystems are being destroyed. And we are slowly bringing about an uncertain future ourselves. নদীতে মাছ থাকে না, ওই ময়লা পানি ড্রেন নামছে, দুনিয়ার পলিথিন ইত্যাদি আসছে। তারপরে আবার কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো আছে, এই কোম্পানির পয়জন পানি ছাড়ি যায় নদী। এই পয়জন পানি যখন ছাড়া হয় তখন নদীর এই মাছগুলো মারা যায়। এই কারণে মাছটা নদীতে থাকে। But what is the solution? We are creations of nature. And nature has given us a simple natural solution, which is at the same time sustainable, environmentally friendly, and has been a part of people's daily lives for hundreds of years. And that is jute. আসলে আমাদের দেশি যে পাট, এই পাটটা আমাদের মাটির সঙ্গে এই পাটের একটা সম্পর্ক আছে। কারণ আমাদের মাটিতে যে পরিমাণ এই পাটটা ফলায়, এটা অন্য কোথাও, অন্য কোনো দেশে এত সুন্দর মাটিও পাওয়া যাবে না, এত সুন্দর পাটও পাওয়া যাবে না। কারণ একজন আরেকজনের সঙ্গে জড়িত। পাট আমাদের মাটির সঙ্গে জড়িত। আমাদের দেখছি যে আমরা ছোটো থেকেই দেখে আসছি যে কোনো জায়গায়, আমাদের যে কোনো জমিতে একটু চাষ দিলেই পাট চাষের উপযোগী হয়ে যায়। আর যেহেতু আমাদের এই দেশটা 6 ঋতুর দেশ এবং পাটের সঙ্গে এই একটা ঋতুর একটা সম্পর্ক রয়েছে। আমাদের পাটটা যখন ম্যাচুরিড হয়ে যায়, আমাদের যখন কাটার সময় হয়ে যায়, ঠিক তখন আমাদের বর্ষা চলে আসে। তখন পাটটাও কাটলাম, আমাদের বর্ষাও চলে আসলো, একটার সঙ্গে আরেকটা। এই জন্য পাটটাকে আমরা বলি যে আমাদের দেশের সম্পদ। যখন আমরা পাট একেবারে ক্ষেত থেকে তুলে নিই, তো অবশিষ্ট অংশ কিন্তু সার হয়ে যায় মাটি। আমরা পাট কাটি জ্বালানি হিসেবে ব্যবহার করি, এবং ওইটা যখন কয়লা হয়ে যায়, ও কয়লা কিন্তু চারকোল হিসাবে আমরা ব্যবহার করি এবং আমরা এক্সপোর্টও করে থাকি। ওইটা কিন্তু আপনার ফ্যাক্স মেশিন বলেন বা প্রিন্টার মেশিনে যে কালি ব্যবহার করা হয়, ওইখান থেকে একটু এক্সপেন্সিভ কালি তৈরি করা হয়। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের পরিবেশ বান্ধব একটা তন্তু পাট। এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে তো 1 হেক্টর জমিতে যদি আপনি পাট বুনেন, তাহলে 12 মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং 11 মেট্রিক টন অক্সিজেন, মানে ফ্রেশ অক্সিজেন আপনাকে সাপ্লাই করে। The story of the miraculous fiber of jute is intertwined with the history of civilization. Starting from ancient Egypt and continuing through the riverine regions of the subcontinent. Jute was once the main ingredient for making clothes, boats, and even paper. এখনকার মতো বিভিন্ন রকমের আসবাবপত্রের ব্যবহার ছিল না। গ্রামে খাবার রাখেন কিংবা বড় কাপড় চোপড় রাখার জন্য কিন্তু বড় বড় শিকা ইউজ হতো। গ্রামে এখনো গেলে পাবেন যে ক্রস স্টিচ দিয়ে পাপোশ, বেশিরভাগ এলাকার মেয়েদের বিয়ের আগে যোগ্যতা হিসেবে দেখা হতো যে সে কি কিছু সেলাই পারে। তখন দেখা যেত সে একটা পাপোশ নিয়ে এসছে, একটা পাখা নিয়ে এসছে, 2টা শিকা নিয়ে আসছে, মেয়ে এটা বুনতে পারে। এটা কিন্তু বংশ পরম্পরায় সে কিন্তু শিখেছে। আসলে ঐতিহ্যটা একদিনে তৈরি হয় না, ঐতিহ্যটাকে লালন করে ধারণ করে বংশ পরম্পরায় টিকিয়ে রাখে। আমাদের দাদিরা আছে, যে দাদিরা কাকিমারা ওই যে সিকা বুনতো, ঠিক আছে, আমি কিন্তু খুব ভালো সিকা বুনতে পারি। ওই ছোটোবেলায় শিখছি আমি সিকা, ওনারা করতো, ওই দেখে দেখে সিকা বুনতাম। সিকার সাথে ওই যে এখন তো প্লেস ম্যাট বলে, এই যে ডাইনিং টেবিল ম্যাটগুলো, তো তখন তো আমরা ওইভাবে চিন্তা করতাম না, ওই যে পেঁচায় 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 প্লেটের মতো করে বানাইতাম, ওটাকে হচ্ছে বেনি করে ঝুড়ির মতো করে বানাইতাম। আসলে এগুলো হচ্ছে খেলার ছলে ছলে এভাবে দাদিরা বানাইতো, কাকিমারা বানাইতো, তাদেরকে দেখেই হচ্ছে যে শিখে গেছি এভাবে আর কি। তো এটা যে আসলে এখন এসে কাজে লাগবে, এটা আগে কখনো ভাবিনি। History says that in the 4th century BC,
people first started using jute yarn in the Ganges River region of India. পাট ব্যবহার শুরু হয় পৃথিবীতে আপনার 1557 সালে, আর 1590তে কিন্তু আপনাদের মুঘল সম্রাট, যেটা আমাদের ভারতবর্ষে, এই মুঘল সম্রাটের আমলে পাট বেশি ব্যবহার হয়। তারপরে এটা আধুনিকভাবে যেটা মেশিনারিজ তৈরি হচ্ছে সেটা হচ্ছে 1830 সালে হয়েছে, এটা স্কটল্যান্ড। 1830-এর পরে 1890 সালে ভারতবর্ষে আবার পাট ফিরে আসে, সেটার আমাদের রংপুরে সেটা প্রথম পাটের ব্যবহারটা হয়। আর 47-এর পর থেকে আমাদের এখানে কিছু মেশিনারিজগুলো স্থাপন করা হয়, তারপরে থেকে পাটের চাহিদা বেড়ে যায়, যেটার শেষ পর্যন্ত আমরা আদমজি জুট মিল, আমরা সবাই জানি যে আদমজি জুট মিলে আমরা ব্যাপকভাবে পাট নিয়ে কাজ করেছি, এবং পাটকে অর্থকরী ফসল বলার কারণটাই হচ্ছে যে আসলে এখান থেকে অনেকগুলা অর্থ উপার্জন হতো। এবং এখন যেমন গার্মেন্টস আপনি দেখছেন যে 84% ফরেন এক্সচেঞ্জ আর্নিং সোর্স ফ্রম গার্মেন্টস, কিন্তু আপনি দেখেন যে 81% ম্যাটেরিয়ালস ফ্রম ইম্পোর্ট, সবকিছু। তাহলে আমরা লেবার সেভ করে, আর এই শিল্পটা হচ্ছে যে আমরা কোনো কিছুই বাইরে থেকে কিনতে হয় না, আমাদের সবকিছু আমাদের বাজার থেকেই আমরা সংগ্রহ করে থাকি, আর একদম আমাদের নিজস্ব। তো আমাদের এইভাবেই আগে পাট ছিল সবচেয়ে বড় উপার্জনের একটা মাধ্যম। Chinese tourists, Arab sailors, European merchants, all of them spread jute around the world. The rain comes. The ground gets wet. The jute seedlings sway in the soft breeze. Jute is not just a tree. It is an ancient tradition, a possibility, a story of a new future. Day by day this crop grows, the ash becomes strong, the green color becomes deep. Jute grows with the utmost compassion, care and love of nature by the farmer. Finally, the time comes to bring the golden ash home. For hundreds of years, farmers have been harvesting jute in the same way, with utmost care, carrying it just as their ancestors carried it. For generations, these hands have developed a new form of jute. A story of a sustainable future has been woven into a single thread.